আখের ফানা একদিন হবে আখের ফানা ওরে আল্লাহর গোরামি তাই আছে জানা একদিন হবে আখের ফানা ও শোনো মুমিন ভাই কেউরা একদিন হবে আখের ফানা। আপনারা বসেন, আমরা মাঝে মধ্যে আসবো না। সূর্যের তাপে মাথার মদদ বলে হবে কামা। সূর্যের তাপে এই মাথার মদদ হবে রে ভাই উম্মতেরি নিদান দেখে রে পাপী উম্মতেরি নিদান দেখে রে এই পাপী উম্মতেরি নিদান দেখে রে ওরে কাঁদবে আমার নবীর মেয়ে মাথাতে মায়ের একদিন হবে আখের ফানা ও শোনো মুমিন ভাই কেউরা একদিন হবে আখের ফানা। মা ফাতেমা কেন্দে বলবে ওহে আমার রাব্বানা আমি হাসান হোসেনের দাবি চাই না গো আমি হাসান হোসেনের দাবি চাই না গো আমি হাসান হোসেনের দাবি চাই না গো আগে মাফ করো মতের গুনাহ একদিন হবে আখের ফানা শোনো মুমিন ভাই কেউরা একদিন হবে আখের ফানা। ঘাম দিয়ে মানুষের শরীরের ঘাম দিয়ে এই ঘাম থেকে আগুনের গরম টকবকে আগুনের মতো তেল যেরকম জাল দিলে ওর মধ্যে কোনো কিছু ছেড়ে দিলে মাছ ছেড়ে দিলে ওটা ফ্রাই হয়ে যায় পোড়া হয়ে যায় ওই রকম অস্থিরতার মধ্যে থাকবে মানুষগুলি। তবে তারা কি ভালো মানুষ? মন্দ না থাকলে ভালোর বিচার কখনো করা যেত না। আধার না থাকলে আমরা আলো কি জিনিস আমরা বুঝতে পারতাম না। ওই লোকগুলি কারা? কিছু লোক আছে সার্টিফিকেট মারা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। রসুলের সামনে এক ব্যক্তি চলে গেলেন, রসুল মাওলা আলীকে ডাক দিয়ে বলল, আলী তুমি এক কাজ করো, ইরাক শহর থেকে কিছু লোক আসছে, এই স্বর্ণ মুদ্রাগুলি বা এই উপঢৌকনগুলি তাদের মাঝে বন্টন করে দাও। 4টি গোত্রের লোক, 4 জন প্রধান সর্দার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ডাক দিয়ে তাদের মাঝে যখন দিতে বললেন, এক ব্যক্তি নবীর সামনে এসে দাঁড়িয়েছে, এই মুহাম্মদ আপনি ঠিক বিচার করছেন না। নবী বললেন, এই কি বলছো তুমি? আমি আবুল কাসেম। রসুল বলছে, আমি আবুল কাসেম, আমি সুষম বন্টনের অধিকারী। নবীর এক নাম হচ্ছে আবুল কাসেম, তিনি সুষম বন্টনের অধিকারী। আবুল কাসেম কারণ নাম রাখবেন না, নবী এই নামটা রাখতে নিষেধ করেছে। আমাদের মুসলমান ভাই যারা আছে, আবুল কাসেম কারণ নাম রাখা যাবে না, এটা হাদিসে নিষেধ করেছে। নবী বললেন, আমি আবুল কাসেম, আমি সুষম বন্টনের অধিকারী। তুমি কি বলছো? হযরত আলী করে বলল, আজু খালিদ বিন ওয়ালিদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা সবাই খেপে গেছে, খাপ থেকে তরবারি বাহির করেছে। নবী বললেন, তরবার দিয়ে আঘাত করার তাকে দরকার নাই, আমি একটা কথা বলে যাচ্ছি। বলে কি? আমি অভিশাপ দিচ্ছি। লোকটা কিরকম? শরীয়তের লেবাস গায়ে, শরীয়তের সাদা কাপড় পরা, মাথা মুড়ানো, মুখে বড় দাড়ি, ঘাটটা মোটা,
বললো আমি তোমাকে অভিশপ্ত করলাম, কিয়ামতের আগ পর্যন্ত তোমার বংশ থেকে যেমনি ভাবে তুমি আমাকে মুখ দিয়ে কথাটি বলেছো, আমি এই অভিশাপ দিচ্ছি তোমার বংশের লোকেরা কোরআন শরীফ পড়বে, মুখস্থ করবে, কিন্তু কণ্ঠনালীর নিচে কিয়ামতের আগ পর্যন্ত তাদের কোরআন শরীফ নামবে না, অর্থাৎ হৃদয়ে এটা তারা ধারণ করতে পারবে না। ওই লোকগুলা অস্থির হয়ে যাবে। অপরাধ করেছেন, আপনি চুরি করেছেন, তাই আপনার মনটা ভালো নাই, কারণ কখন পুলিশ এসে আপনাকে ধরে। আপনি ভালো কাজ করেন, দেখবেন আপনার কোনো ভয় নেই, আপনি যেদিকে যাবেন সব সময় সিনা চহর করে হাঁটবেন। আর যখনই আপনি অন্যায় কাজ করবেন তখন মাথাটা নত হয়ে যাবে। আমি অন্যায় করেছি, কখন যেন আমায় পুলিশ এসে ধরে, লোকজন পাইলে কিন্তু মারিবে আমারে, তাই অন্যায় করা যাবে না। কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। তুমি যেদিন এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে। আরে সুন্দর একটা সন্তান হয়েছে, এই যে রমিজ, এই যে কাজল, জামান ভাই, মানুষগুলি সুন্দর দেখে খুশি। এই খুশি খুশি না, তুমি যেদিন থাকবে না সেদিন যদি লোকে বলে রমিজ ভালো ছিল, জামান ভাই ভালো ছিল, কাজল দেওয়ান ভালো ছিল, লতিফ সরকার ভালো ছিল, ওটা হচ্ছে শেষ ভালো। এখন আমি গান করি, দেখলে কয় আসসালামু আলাইকুম, কাজল ভাই কেমন আছেন, হাতে ধরে, খুব মিলামিশি করে, বুকে জড়ায় ধরে, এটা ভালো না। ভালো হবে সেদিন যেদিন আমি পৃথিবীর বুকে থাকবো না, সেদিন যদি লোকে বলে ওরে কাজল খুব ভালো ছিল রে, সেটা হচ্ছে ভালো। কি বাবা, তুমি যেদিন থাকবে না সেদিন ভালো যেন বলে। তাই মন্দ লোকগুলি ভাসবে তারা ওই দোজকের অনলে, ওই ঘাম দিয়ে তাদের দেয়াল হয়ে যাবে। এখন তার প্রশ্ন হচ্ছে, পয়েন্ট হচ্ছে যে আল্লাহ ওই ডান্ডা বেরি নাকি কি দেয়, ডান্ডা বেরি, ওটা দিলে আল্লাহ ওই বেরি বেড়া দেওয়ার দরকার কি, আল্লাহ তো ডাকলেই আসে। হ্যাঁ, আল্লাহকে তো সবাই চেনে না ভাই। আল্লাহ বলছে কি, আমি বান্দার ঘাড়ের সাহারক হইতে অতি নিকটে। আল্লাহ কোথায়? মানুষের কোরআন, ঘাড়ের সাহারক হইতে অতি নিকটে। এখন আমি চিনি না, দেখি না, এটা আমার দোষ। যে দেখেছে সে গণিসা বাবা হয়েছে। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাই তাদেরকে বলা হয় গণিসা বাবা ওলি আল্লাহ, কান্দুসা বাবা ওলি আল্লাহ, ল্যাংটা বাবা ওলি আল্লাহ, শাহজালাল বাবা ওলি আল্লাহ, শাহপরান শাহ আলী বগদাদি ওলি আল্লাহ। তুমি পারো তো তাদের রাস্তায় চলে যাও, চেষ্টা করতে দোষ নাই। তুমি লেখাপড়া করে মন্ত্রী মিনিস্টার হইতে পারবা না, এই বোকার ধারণা নিয়ে থেকো না। তুমি চেষ্টা করো, হয়তো আল্লাহর ইচ্ছা হইলে তুমিও হইতে পারবে। তাই আল্লাহ থাকে অতি নিকটে, অনেকে চিনতে পারে না। তার কোরআনের ভিতরে, মানুষ দুনিয়ার মধ্যে যারা আমাকে দেখে নাই, কাল আখিরাতে হাসরের মাঠে তারা অন্ধের ন্যায় উঠবে। যারা এখানে আমাকে দেখে নাই, ওখানে গিয়েও তারা আমাকে দেখলে চিনতে পারবে না। আপনি এখান থেকে দেখেন নাই, আজকে আপনারা আমাকে দেখলেন, আমি আপনাদেরকে দেখলাম। আমি প্রতি রাত্র গান করি বাবা, আমার হয়তো মনে থাকবে না, কিন্তু আপনি কাউকে দেখা হইলে, আরে কাজল ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ওই যে গণিসা বাবার দরবারে আপনার সাথে দেখা হয়েছিল, আপনার হাত মিলাইলাম, 100 টাকা দিলাম, 500 টাকা দিলাম, হ্যাঁ ভাই হ্যাঁ ভালো আছেন। আমি এর বেশি কিছু কিন্তু বলতে পারবো না, কিন্তু আপনি জানেন যেটা কাজল দেওয়া। চেনা পরিচয় থাকলে কথা হয়, কথা হইলে একটা সম্পর্ক হয়। আবার কিছু লোক আছে না, ওই যে রমিজ, ওই দেওয়ান সাহেব আইতেছে আপনার বাড়িতে, এই লোকগুলোর কাছের মানুষ। জামান ভাই ফোন দিয়া করে, দেওয়ান সাহেব কেমন আছে? কিছু লোক থাকেন আমাদের হাকিম সাহেব, এইরকম লোকগুলা কাছের লোক। তুমি কাছের হয়ে যাও, দূরের থেকো না।
গণি সবার কাছের হয়ে গেলে দেখবে। তাহলে আল্লাহ বলছে, লালন সাইজি তার গানে বলেছে, বাড়ির পাশে আর শ্রীনগর এক ঘর পড়শি, এক ঘর পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে। গ্রাম